বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে দেখেন বাড়িঘরে কি অবস্থা হয়। আর এখন শীতকাল যেহেতু কিন্তু অনেক পাতা পড়ে। এদিকে দেখেন উঠানে কিন্তু প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে। এজন্য কিন্তু উঠানটা দেখতে অনেক খারাপ লাগতেছে। আর এদিকে দেখেন আমার লাউ গাছের কি অবস্থা, মাশাআল্লাহ অনেক লাউ পাতা হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটাও কিন্তু লাউ কিন্তু অনেক হয় কিন্তু একটাও বাঁচে না। এদিকে দেখেন উঠান বাড়িঘর পরিষ্কার করে এখন চলে এসেছি সিম নিতে। মাশাআল্লাহ সিম গাছে কিন্তু অনেক সিম হয়েছে। এখান থেকে কিছু সিম পারবো রান্না করার জন্য। আর এদিকে দেখেন বাড়ির মানুষ না থাকলে কিন্তু গাছের কি অবস্থা হয়। এদিকে দেখেন গাছ পুরো শুকিয়ে গেছে। এদিকে ড্রাগন গাছও কিন্তু শুকিয়ে গেছে। এদিকে বটবটি আর সিম গাছ সব গাছেই কিন্তু আমি একে একে করে পানি দিয়ে দিব। মানুষ যেমন ভাত ছাড়া চলতে পারে, এদিকে কিন্তু গাছও পানি ছাড়া বাঁচতে পারে না। এদিকে দেখেন দুপুরে রান্নাবান্না করেছি। ২ রকমের শাক, বেগুন ভাজা, ডাল, তরকারি ছিল। আর এদিকে কিন্তু অনেকদিন পর আজকে শাক দিয়ে ভাত খাবো। আর এই কলই শাকটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক। আর কলই শাকের সাথে শুকনা মরিচ থাকলে আর কিছু লাগে না। দেশ গ্রামে তো শাক পাওয়া যায় কিন্তু শহরে তো কিন্তু এগুলো শাক কিনেই খেতে হয়। কিন্তু শহরের শাক কিন্তু এত একটা মজা লাগে না। দেশের শাক এত একটা মজা লাগে। এদিকে ছিল কিন্তু বাত্তা শাকে, সাথে ছিল বেগুন ভাজা। আর এই শাকগুলো কিন্তু আমি ঝাল ঝাল করে রান্না করেছি। এই ২ টা শাকই কিন্তু আমার খুবই পছন্দের খাবার। ওদিকে আমার ছেলেকে দিয়েছি বেগুন ভাজা দিয়ে।